আমার দেশের ওই ঢাকা ভার্সিটির যেই যুবকরা ভিপি জিএস এজিএস নির্বাচিত হয়েছে, ঢাকা ভার্সিটির মেয়েরা তারা বলছে এদের হাতেই মেয়েদের সম্ভ্রম ইজ্জত রক্ষা করা সম্ভব, এদের হাতেই নারীদের অধিকার আদায় করা সম্ভব। তাছাড়া অন্য যারা তারা হলো সন্ত্রাসী, তারা হলো ধর্ষক, বেবিচারী, তারা হলো চাঁদাবাজ, এই কথা বোঝার কারণেই তারা সত্য পথের প্রতীকদেরকে নেতা বানায়া নিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের মাথায় যদি কিছু থাকে তাহলে তারা চিন্তা করবে আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব যাদেরকে দেব, যারা প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, যারা হবে মন্ত্রী এমপি, তারা যদি দুশ্চরিত্রবান হয়, নারীর ইজ্জত লুণ্ঠনকারী হয়, তারা যদি সম্পদ চোর হয়, তারা যদি চাঁদাবাজ হয়, তাদের হাতে দেশের জনগণের সম্পদ তো নিরাপদ নয়, দেশও নিরাপদ নয়, ঠিক না বেঠিক কর? এটা বুঝে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সময় আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? চাঁদাবাজের পক্ষে থাকবেন না বিপক্ষে? ধর্ষকদের পক্ষে না বিপক্ষে? ন্যায় নীতির পক্ষে না বিপক্ষে? আল্লাহওয়ালার পক্ষে না বিপক্ষে? এটা মুখের কথা যেন না হয়, আপনার এটা আমলেও প্রমাণ দেওয়ার দরকার। জোরে বলেন তো আছে না না? ঢাকা অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয়, ঢাকা ইউনিভার্সিটি, সেখানে ডাকসু নির্বাচন হলো না? ডাকসু নির্বাচন হলো। এই নির্বাচনের মধ্যে একজন ভিপি পদে দাঁড়িয়েছিল, অন্য দল সমর্থিত। সে বলছে আমরা নাকি আমাদের বান্ধবীদের রুমে যেতে পারবো না। এটা কোনো নিয়ম হলো? যদি তুই তোর বান্ধবীর রুমে যেতে চাস তা তোর মাকেও বান্ধবী বানাও, তোর শাশিকেও বান্ধবী বানাও, তোর খালা মাসিকেও বান্ধবী বানাও, তাদের রুমে যা। কথা বলেন ঠিক কিনা? বেয়াদব এরা হচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মা। নারীদের সাথে পুরুষদের একটা তো তফাৎ আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। আমাদের মসজিদে দেখছেন না, আলাদা মহিলাদের জন্য মসজিদ। ওদের ফতোয়া যদি মানা হতো বা ওরা যদি ক্ষমতায় আসতো, তাহলে নারী পুরুষ একখানে দাঁড় করাইয়া নামাজের ব্যবস্থা করে দিত। চিন্তা করেছেন বদমাইশ কারে কয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাফর বিন আবি তালিব বলল, মেয়েদের অধিকার বলতে যেই একটা বিধান আছে তা আমার জাতিরা মানে না। তখন বাদশা নাজ্জাশী বলছে, জাফর তোমার নবী কিসের দাওয়াত দেয়? জাফর বলছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ওহী হয় তার দাওয়াত আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করা কোনো কথা আমাদেরকে বলে দাওয়াত দেয় না, আল্লাহ যা বলতে বলেন তাই বলে। সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বলল, তোমার নবী মুহাম্মদের উপর আল্লাহর যে ওহী নাজিল হয় এই ওহী একটু আমারে শোনাও। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা নাজ্জাশী জাফরকে বলল, মুহাম্মদের উপরে যে ওহী নাজিল হয় এই ওহী একটু আমারে শোনাও। এবার বাদশা নাজ্জাশী সূরা পড়া শুরু করে দিলেন। ঈসা নবী তার উম্মতের মাঝে একটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যটা সূরা তহার মধ্যে আল্লাহ কোট করলেন। সূরা তহার 1 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত এই তেলাওয়াতটুকু যখন নাজ্জাশীর সামনে করা হলো, উম্মে আম্মারা নামে একজন মহিলা সাহাবী ছিল ওই দলের মধ্যে। তিনি বলেন, আমি দেখতে থাকলাম বাদশা নাজ্জাশীর মন্ত্রীরা কেউ কাঁদছে তেলাওয়াত শুনে, কেউ মাতাব করছে, কেউ আফসোস করছে, কেউ মা আহসানা হাদাল কালাম, কত চমৎকার কথা, কত সুন্দর কথা বলে আফসোস করছে। এমন কি বাদশা নাজ্জাশী কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহু আকবার বলেন। কোরআন শুনে
যখন 29 নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত জাফর ইবনে আবি তালিব যখন তেলাওয়াত করলো, তখন নাজ্জাশী চিৎকার দিয়ে বলছে, জাফর থেমে যাও, থামো, আর একটু সামনে আগাইও না। তুমি যদি আর একটু সামনে আগায়া যাও, আল্লাহর বিধান লঙ্ঘনকারী হিসাবে আল্লাহ আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিবে। থেমে যাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা থেমে গেলেন। চোখ খুলে দেখলেন নাজ্জাশীও কাঁদে, তার মন্ত্রীরাও কাঁদে, সভাসদরাও কাঁদে, কিন্তু পাপিষ্ঠ পাপাত্মাপ আবু জেহেলের গুন্ডা বাহিনীরা তারা নির্বাক হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। হইল, হওয়ার কথা কি আর হইল? কথা বুঝতেছেন? আল্লাহর নবী ওইখান থেকে বক্তব্য প্রাপ্ত হয়ে বড় বক্তব্য দিয়েছিলেন। বাদশা নাজ্জাশী আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল, এই আবু সুফিয়ান শোনো, এই জাফর এবং তার অনুসারী যারা, তারা যে নবীর উপরে আর নবীর মাধ্যমে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই দাওয়াত তো আমাদের নবী ঈসাও দিয়েছেন। ঈসার দাওয়াত যেমন সত্য, মুহাম্মাদের দাওয়াতও তেমন সত্য। ঈসার ধর্ম গ্রহণকারী আমরা সেই সময় সত্য, ঠিক অনুরূপ ভাবে মুহাম্মাদের দাওয়াত গ্রহণকারীরা সত্য। তোমরা যদি বাঁচতে চাও, আমার রাজ্য ছেড়ে চলে যাও। একটা মুসলমানকেও তোমাদের সাথে ফেরত দেওয়া হবে না। আল্লাহু আকবার বলবেন না? রংপুর শহরে দর্শনা এলাকায় একবার ইসলামপন্থীদের একটা মিছিল হলো। ওই মিছিলের মধ্যে আমার এক বন্ধু ছিল। ও বলল, হাদি ভাই, এমনি সম্পর্কে বয়সে জুনিয়র, তারপরও আমাকে বন্ধু বলে ভাবতো। বলতো, হাদি ভাই, ওইখানে মিছিল করতে গেলাম, যখনই মিছিল বের করেছি আর দুই দিক থেকে পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে ধরেছে। জান বাঁচাওয়ের তাগিদে কেউ পালাইয়া মুসলমানের বাড়িতে, কেউ পালাইয়া হিন্দুর বাড়িতে গিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, হিন্দুর বাড়িতে যারা আশ্রয় নিয়েছিল তাদের কাউকেই পুলিশ ধরতে পারে নাই। মুসলমানের বাড়িতে যেগুলো আশ্রয় নিয়েছিল সবগুলোকে ধরে ধরে সেই মুসলমানেরা পুলিশের হাতে তুলে দিয়েছিল। কাকে মুসলমান বলবেন আপনি? যে মুসলমানের মুসলমানিত্বের মর্যাদা বোঝে না, মুসলমানের সম্মান যে বোঝে না, শুধু ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, দুনিয়ার স্বার্থে যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, এরা মুসলমান টুপিওয়ালা হতে পারে, দাড়িওয়ালা হতে পারে, নামাজি হতে পারে, আল্লাহর কাছে খাঁটি মুসলমান বলে বিবেচিত হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন না পরিবেশটা ভালো না, এইবার সাহাবীদেরকে বললেন, তোমরা মদিনার দিকে যাও, ইয়াসরিবের দিকে যাও। হিজরত করলো, কেন যেন টের পাইলো মুহাম্মদও হিজরত করে মদিনায় পলায় যাবে। তাদের মধ্যে কোন উবাইদুল মার্কা পরামর্শদাতা ছিল। কি মার্কা? ফেরাউনের জামানায় ছিল হামান, কথা কন। আর আমার দেশে হাসিনার উপদেষ্টা ছিল উবাইদুল, যাকে কাউয়া কাদের কন আপনারা। ও কোন জগতে যে আছে আমার নেতা। এই বাংলার 18 কোটি মুসলমানদের কলিজার টুকরা আল্লামা সাইদি হুজুর বলেছিল, এমন সময় আসবে পালাবার জন্য এন্দুরের গর্ত পাবা না। কোন গর্তে যে ঢুকে আছে কাউয়া, কথা কন না কেন? সত্য পথে থাকলে আল্লাহ সাথে থাকে, মিথ্যার সাথে থাকবেন, শয়তানও বিপদে পড়লে আপনার দিকে তাকাবে না। এইবার জাফর বিন আবি তালিব বলছে, তুমি তোমার বক্তব্য দাও। বলছে, জাহাপনা, আগে বাপ দাদার ধর্মে থেকে আল্লাহকে চিনতাম না। মুহাম্মদ নবী দুনিয়ায় আসার পর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করায় দিয়েছেন, আল্লাহকে চিনেছি।
আল্লাহকে না চেনার কারণে আগে মাটির মূর্তি, পাথরের মূর্তির পূজা করতাম, সেগুলোকে এলা উপাস্য মানতাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই দাওয়াত গ্রহণ করার পর আমরা সেই আল্লাহর ইবাদত করি। কোনো লাত মানত উজ্জা হবল, কোনো পাথরের মূর্তি, মাটির মূর্তি মানি না, মানবো না। আল্লাহু আকবার বলেন। বাপ দাদার ধর্মে থাকা অবস্থায় মদ মাদকতার সাথে সম্পর্ক ছিল। এখনো আমাদের এলাকায় মদ মাদকতা আছে না নাই? মদ মাদকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যেহেতু আল্লাহর কোরআনের আইনে এটা নিষিদ্ধ। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন বিরোধী তৎপরতা যারাই চালাবে তাদের বিরুদ্ধে আমরা মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? কোন শয়তানের চামচাদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ওদের ষড়যন্ত্র কিন্তু ভয়ঙ্কর হয়। মনে রাখবেন, আমার আল্লাহ ষড়যন্ত্রকারীদের মধ্যে সফলতম ষড়যন্ত্রকারী আমার আল্লাহ। কোন বলবেন? বলবেন কোন হালি কোন ধ্বংস হয়ে যাও। আল্লাহ বলতে দেরি, ওদের ধ্বংস হতে দেরি নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবা জাফর বিন আবি তালিব বলল, আমরা জেনাবে বিচার করতাম, এটাকে অপরাধ মনে করা হতো না। আমার দেশেও তো, কথা কন না কেন, কয়েকদিন আগে